উনি আর আসে না, উনি আর স্টেজে ওঠে না। তোর মতো মানুষের সাথে আমি স্টেজ শেয়ার করব? আবারও নতুন করে তাহলে লেগে গেল গ্যাঞ্জাম। উত্তেজনাময় বিনোদনের মধ্যে নতুন করে সোশ্যাল মিডিয়ায় খোরাক পেয়ে গেল নেটিজেনরা। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিল বারিশা হক, যেখানে ইনফ্লুয়েন্সার লিওনার হাতে পুরস্কার দিতে চেয়েছিল বারিশা হক। বাট সেখানে অ্যাওয়ার্ড নিতে যায়নি লিওনা, কারণ তাদের মধ্যে গ্যাঞ্জাম তো অনেক দিনের। এরপর লাইভে গিয়ে বারিশা হক বলে, আজকে আমি হচ্ছে অ্যাওয়ার্ড দিচ্ছি স্টেজে, হ্যাঁ মানে আমি হচ্ছে স্পেশাল গেস্ট যেটাকে বলে। তখন ওনার নামটা অ্যানাউন্স করছে যে উনি অ্যাওয়ার্ড পাবে। হ্যাঁ, উনি আর আসে না, উনি আর স্টেজে ওঠে না, মানে ওনার নাম অ্যানাউন্স করতেছে, উনি আর স্টেজে ওঠে না। এটা কত বড় একটা জুতার বাড়ি, তাই না? এটা হচ্ছে কি ভদ্র ভাষায় জুতার বাড়ি। যেই লাইভের রেশ কাটতে না কাটতে লিনা তো রুবায়েত ফাতেমা তনিকেও হার মানিয়ে দিল, যেখানে বারিশাকে তো একেবারে ধুয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে নেটিজেনরা চরম লেভেলের মজা নিয়ে নিচ্ছে। এদিকে তনি আবার লিওনার একটা ভিডিও শেয়ার করে লিখেছেন, লজ্জার ভ্যাকসিন কি আমি সাপ্লাই দিব নাকি আপনি দিবেন লিওনা? মানে আগুনে ঘি ঢেলে দিয়েছে আর কি। লিওনা বলে, আমি তোমার মতো দাঁড়ে দাঁড়ে হাত পাতি না, 1 টাকার জিনিস 100 টাকা বেচি না, মানুষ আমাকে মন থেকে ভালোবাসে, তোর মতো ইঁদুরমুখী আমি না। ঘুরে ফিরে বারবার বারিশাকে ইঁদুরমুখী বলে ডাকে। মানুষকে নিয়ে রিভেঞ্জ অফ নেচার? তুই কে? তুই কি হুজুর? রিভেঞ্জ অফ নেচার মানে দাসচোস কার সাথে? সোশ্যাল মিডিয়ায় এখন একেবারে ট্রেন্ডিং এ চলছে তাদের গ্যাঞ্জাম। রিভেঞ্জ অফ নেচার হচ্ছে যে তোর এমন একটা নামের মধ্যে ধাপ্পা লেগে গেছে, এই ধাপ্পা তুই জীবনে মরার আগ পর্যন্ত উঠাইতে পারবি? তোরে দেখি তো ইঁদুরমুখী। তো আপনার কাছে তাদের এই বিষয়টা নিয়ে কি মনে হচ্ছে? থেমে যাবে না চলবে অনেক দিন? জানাবেন কিন্তু কমেন্টে।